আসসালামু আলাইকুম। নতুন কোলোনার দিয়ে নতুন নিয়মে কিভাবে আপনি বিকাশ কোলন করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সো প্রথমে আপনার কাজ হচ্ছে আমি যে কোলোনারটা দেবো এটা আপনাকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই অ্যাপসে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনি এখান থেকে সিম্পলি যে প্লাস আইকনটা আছে প্লাস আইকনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার বিকাশ যে অ্যাপসটা আছে এটা আপনি একটা বাড়ায় নেবেন। আমার একটা ক্লোন করা আছে, আমি আর একটা ক্লোন করব। এইখানে যাবেন। আমার এই যে এটা হলো আমি এটা ডেস্কটপ মোডে করে নিছি। এখন কাজ হচ্ছে বিকাশ অ্যাপসটার ভিতরে আপনি অ্যাপ ইনফরমেশন বিকাশ ক্লোনারের উপর ট্যাপ করে আপনি অ্যাপ ইনফরমেশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার এখানে পারমিশন যে অপশনটা আছে পারমিশন অপশনে যাবেন। যাওয়ার পরে কন্ট্যাক্ট, নিয়ারবাই ডিভাইস, ফোন এবং এসএমএস এই চারটা অপশন আপনি অন করবেন। এর বাইরে অন্য কিছু আর অন করবেন না। বিশেষ করে লোকেশন যেটা আছে এটা মোটেও আপনি অ্যালাউ দেবেন না, এটা ডোন্ট অ্যালাউ থাকবে। কিন্তু অ্যালাউ থাকবে আপনার এই যে চারটা আছে কন্ট্যাক্ট, নিয়ারবাই ডিভাইস, ফোন, এসএমএস এই চারটা আপনার অ্যালাউ থাকলে সমস্যা নেই। এখন কাজ হচ্ছে আমরা ক্লোনার যাব। ক্লোনারে যাওয়ার পর 2 নম্বর যে আমরা বিকাশটা ক্লোন করলাম এটাতে আমরা একটা লগ ইন করবো। এই মুহূর্তে একটা বিকাশ অ্যাপস লগ ইন করবো। ঠিক আছে, সো আমরা এখানে আমরা ডেস্কটপ মোডে যেটা নিয়ে আসছি এইটা আমরা একটা কাজ করি, এটার ভেতর প্রবেশ করি। আপনি চাইলে ডেস্কটপ মোডে রাখতে পারেন, অবশ্য আপনি চাইলে আবার এখানে ভেতর থেকে আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক আমরা এই বিকাশ অ্যাপসটার ভেতরে প্রবেশ করলাম। এখানে কিছু পারমিশন চাবে আপনাকে, পারমিশনগুলো অ্যালাউ দেওয়া যাবে না। বিকাশে প্রবেশ করার সাথে সাথেই আপনাকে অ্যালাউ দিতে বলবে, আপনি অ্যালাউ দিবেন না। ঠিক আছে, ডোন্ট অ্যালাউ দেবেন এই বিকাশ অ্যাপসে প্রবেশ করার সময়। এরপর লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পরে এখানে আপনি নাম্বারটা সিম্পলি পেস্ট করবেন। এখন আপনার কাজটা কি এটা বুঝতে হবে। আপনি এই বিকাশে পরবর্তীকরণ অপশনে ট্যাপ করার সাথে সাথে একটা কোড যাবে, ওটিপি। এই সিমটা আমার ফোনে সেকেন্ড সোলোটে আছে, মানে দ্বিতীয় সোলোটে। সিম 1-এ হচ্ছে আমার একটা সিম আছে, আর সিম সোলোট 2-তে যে বিকাশটা আমি লগ ইন করে এবার সিম পরিবর্তন করব এই বিকাশটা আছে। এখন সিম সোলোটে আমি এই নাম্বারটা আছে, আমি এইটা নাম্বার লগ ইন করবো। ঠিক আছে, এই নাম্বার লগ ইন করতে গেলে এখানে ট্যাপ করার সাথে সাথে ওটিপি চলে যাবে, আর আমরা ওটিপিটা নেওয়ার পর পরে ওটিপি রিসিভ করার পর পরে আমার সিমটা আমি খুলে ফেলবো। ট্রিকটা এইখানে, আপনি এটা বুঝতে হবে। পরবর্তীকরণ অপশনে ট্যাপ করলাম, সিম্পলি এখানে ওটিপি চলে আসবে, আর আমিও প্ল্যানিংয়ে চলে আসি যে বিকাশ অ্যাপসটা এখন সিমটা এখন খুলে ফেলবো। ঠিক আছে, এখন কিন্তু অ্যালাউ করা যাবে না, এই মুহূর্তে অ্যালাউ করা যাবে না। এখন এই যে আমি সিমটা খুলে ফেললাম, সিমটা খুলে আমি সিম সোলোট 2-তে দেখেন স্টিল নাও কিন্তু দেখা যাচ্ছে সিম একটা খুলে ফেলছি। আমি এখন আর একটা সিম প্রবেশ করাবো। এই যে সিমটা আমি নিয়ে এনেছি, সিমটা এখানে ঢুকায় দেবো। ঢুকায় দেওয়ার পরে আপনি যদি ডাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে সময় নিতে হবে, 2টা সিম আপনাকে লাইন পাইতে সময় লাগবে। আর যদি আপনি ওয়াইফাই ইউজ করেন এখানে ওকে করে দেবেন। যদি আপনি ওয়াইফাই ইউজ করেন তাহলে হচ্ছে যে আপনার সিম পাইলেই আপনি অ্যালাউ অপশনে ট্যাপ করবেন। অ্যালাউ ট্যাপ করার সাথে সাথে দেখবেন যে আমার বিকাশটা অলরেডি লগ ইন হয়ে গেছে। সিম আমি পাল্টায় ফেলছি, আমি একটা সিম রাখছিলাম, এই যে নাম্বারটা লগ ইন করলাম, এখন কিন্তু সিম সোলোট 2-তে আমার এই নাম্বারটা নেই। আমি আপনাকে দেখাচ্ছি, *2# অথবা *3# ডায়াল করলাম সিম সোলোট 2-তে। আমি দেখেন ডায়াল করছি, এইখানে দেখেন চলে আসছে যে আপনার আমার একটা নাম্বার 01850942391 এই নাম্বারটা চলে আসছে। তার মানে আমি লগ ইন করছি হলো অন্য একটা বিকাশ, এখন অন্য একটা সিম এখানে প্রবেশ করা হয়েছে। কাজ শেষ। এখন আপনাকে কি করতে হবে, এখন আপনি পিন দিয়ে সিম্পলি প্রবেশ করবেন। করার পরে আপনাকে হচ্ছে যে আপনি এখান থেকে প্রবেশ করলেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে নাম দিতে হবে, পরবর্তী করলাম। আমি অ্যাপসের ভেতর প্রবেশ করছি। এখন এখন আপনার কাজ হচ্ছে আপনি টানা তিনবার এই যে বিকাশ অপশনটা আছে এই অপশনে আপনি যাবেন। যাওয়ার পরে মেনু থেকে আপনি নিচের দিকে গিয়ে লগ আউট যে অপশনটা আছে, এই যে লগ আউট অপশনটা আছে, লগ আউট অপশনের উপর ট্যাপ করবেন।
আপনার কি লগ আউট হয়ে গেছে, আবার আপনি লগ ইন করবেন। ঠিক 3 বার আপনার এই কাজটা করতে হবে। একবার হচ্ছে আপনি লগ ইন করবেন, একবার লগ আউট করবেন, আবার লগ ইন করবেন, আবার লগ আউট করবেন। আপনার কাজটা এইটাই। আপনি 3 বার আপনার করা হয়ে গেলে, আমার এই যে আরেকবার হলে এই যে 3 বার হয়ে গেল, আমার এখন কাজ শেষ। এই বিকাশটা এখন লগ ইন থাকবে, বিকাশটার কোনো ঝামেলা হবে না, লগ আউট হয়ে যাবে না। আপনার কাজ প্রথমে হচ্ছে আপনার বিকাশে যখন ওটিপি আসবে, তখন ওটিপিটা আপনাকে হচ্ছে যে অ্যালাউ না করেই সিম খুলে ফেলে আর একটা সিম পরিবর্তন করতে হবে। করার পরে আপনাকে হচ্ছে যে এখানে লগ ইন করে 3 বার লগ আউট লগ ইন করতে হবে। এটা আপনার কাজ, তাহলেই বিকাশ কোলন স্টিল নাও থাকবে, কোনো ঝামেলা হবে না। সো আজকের মতো ট্রিক এটাই। এটা হচ্ছে যে আমি যে অ্যাপসটা এই মুহূর্তে দেখাইছি, এটা সিম্পলি আমাকে ইনবক্সে নক করলে আপনাকে পাবেন। আমি ভিডিওটা তৈরি করার শেষ মুহূর্তে আপনার এইখানে হচ্ছে যে টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, এটার মধ্যে আপনাকে হচ্ছে যে এটা রেট আপনাকে জানায় দেবো যে এই বিকাশ অ্যাপসটা কত টাকা হবে, বা কত টাকার মধ্যে প্রিমিয়াম, যেহেতু এই কোলোনারটা, সেটা আপনাকে নিতে গেলে এই টেলিগ্রামে আপনি জয়েন করবেন। সিম্পলি হচ্ছে যে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই টেলিগ্রামের লিঙ্কটা পাবেন। সো আমি আপনাকে একটা ভিডিও চালু করে দেখাচ্ছি। আমাদের ইউটিউবের হচ্ছে এটা সিম্পলি ভিডিও। এরপরে এখানে যে অপশনটা আছে মোর অপশন, এখানে যাবেন। যাওয়ার পরে মোর অপশনে গিয়ে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক একদম নিচের দিকে, এটা প্রথমের দিকে আমি দিয়ে দেবো। আপনি প্রথমের দিকেও পাবেন, একদম নিচের দিকেও পাবেন। এই চ্যানেলটাতে আপনি জয়েন করে নেবেন। সিম্পলি এখানে হচ্ছে যে আমরা যদি ট্যাপ করি, দেখবেন যে আমাদেরকে টেলিগ্রামে নিয়ে চলবে। টেলিগ্রামে নিয়ে আসছে, ঠিক আছে। এটাতে আমরা হচ্ছে যে আপনাকে আপডেট দিয়ে দেবো আপনি কত টাকায় বিকাশ অ্যাপসটা নিতে পারবেন। সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনার বিকাশ অ্যাপস ক্লোন সম্পর্কিত ভিডিওটি ভালো লাগে এবং আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ভাই আপনি একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।